নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। তো আমি আজকে এনেছি বেগুন ইলিশের ভাপা, মানে ইলিশ দিয়ে বেগুনের ভাপা করবো। তো ভাপাটা করবো আমি কড়াইতেই করবো। কড়াইতে আমি কেন করছি, মানে মানে টিফিন বাটি আমার ছোট, মানে সব ছোট ছোট, বড় বড় টিফিন বাটি নাই। তো টিফিন বাটিতে আটবে না, তো মাছ দিয়ে বেগুন দিয়ে আটবে না, সেই জন্য আমি কড়াইতে করে দেখাবো। একদম ঘিরে আছে। তো আপনারা দেখুন আমি কিভাবে ইলিশ দিয়ে বেগুনের ভাপা করছি। তো বন্ধুরা দেখুন, ইলিশ মাছটা কত সুন্দর। আমাদের এখানকার গঙ্গার মাছে আমরা বেশি খাই, বাইরের মাছটা খুব কমই আসে। তো এই যে মাছটা দারুণ হয়ে আছে। তো আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি গোটা মাছটা দেখাতে পারি না, আমাদের বাজার থেকে সব বানিয়ে নিয়ে চলে আসি। তো যাই হোক, আমি এটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। এটাকে সুন্দর করে আমি মেখে নেব। তো মাছটাই এত মানে ভালো হয়ে আছে, ভাপাটাই ভালো লাগবে খেতে। আমি ভাবলাম ভাপাই করে নেবো আজকে বেগুন দিয়ে। বেগুনটাও সুন্দর আছে, মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি মাছ ভাপা করবো, কিন্তু আমি বেশি ভাজবো না। কড়াইতে মানে আমি তাতিয়ে নিব কড়াইটা, দিয়ে মাছ দিব আর উঠাবো, যাতে মানে ওই ভাপাটা ভালো লাগে খেতে। সেই জন্য আমি একটু তেল দিয়ে ভেজে নেবো। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই কড়াইতে শুধু আমি মাছটা কিছুক্ষণের জন্য দিব। তো এই যে আমি কড়াইতে দিলাম, এবার আমি উঠে দিব। এই যে আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো আমি মাছ আর যে কটা ছিল, এই কটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এই কটা ভেজে উঠে দিব। যে আমি এখানে সরষে নিয়েছি, সরষেটা বেটে দিব। তখন এটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে দিব। বন্ধুরা, এই যে মাঝারি সাইজের বেগুন, আমি দুটো বেগুন নিয়েছি এখানে। তো বেগুনগুলো, মাঝারি সাইজের বেগুনগুলো 4 ভাগ করে নিয়েছি। তো এই 4 ভাগটা আমি একটু ভেজে নিই। এটা একটু ভেজে দিব তেলে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ। এটা আমি একটু ভেজে নিই, ততক্ষণ আমি সরষাটা ততক্ষণ বেটে নিই।
তো বন্ধুরা, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি তুলে নেব। আমি কড়াইতে আর তেল দেবো না, ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা আর কালো জিরা। এবার দিয়ে দেবো আমি কটা কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা কেটে করবো আমি। তো আমি এটা ধীরে ধীরে আঁচ দিয়ে করছি, ধরে আঁচ দিব না একদমই। তো আমার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি একটু পোস্ত বেটে রেখেছি। তো পোস্তটা আপনাদের দেখাইনি। এখানে এখানে একটু পোস্ত বাটা আছে আমার। পোস্তর সঙ্গে 2-3টা কাঁচা লঙ্কা আমি এখানটা বেটে নিয়েছি। তো এটা আমি এবার তেলে করে দিয়ে একটু কষাবো। কষাবো বলতে আমি বেশি কষাবো না, অল্পই কষাবো এটা। দু তিনটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা এই যে ফেলে দিয়েছি। পোস্তটা এবার ভাজা হয়ে একটু ভাজলাম। এবার এখানে আমি সরষা বেটে রেখেছি, এটা কালো সরষা আছে। আমি অল্প আছে একদম ভাজছি, মানে বেশি ভাজছি না। কেন ভাজছি না, তেতো হয়ে যাবে, সেই জন্য এটা আমি ধীরে ধীরেই করবো। বন্ধুরা, সরষাটা আমি একটু এই যে লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি। আর দিয়ে দেবো হলুদ। হলুদ আমি বেশি দেবো না, অল্পই দেবো। সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, আর একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। তো বন্ধুরা দেখুন, আমি একদম লো আছে করছি এটা। সরষাটা একটু নাড়াচাড়া করে এবার আমি জল দেবো, দিয়ে আমি মাছটা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, ওই ভাপেই হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, এই যে ভাপাতে আমি 1 বাটি জল দেবো, আর 1 বাটি দিয়ে দেবো। মাছটা একটু সেদ্ধ হবে সেই জন্য। তো আমি এই যে 2 বাটি দিয়ে দিলাম। তো আমি এই যে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। তো জল আমি আর ফোটানোর সময়টা নেব না, এবার আমি মাছও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মাথাগুলো আজকে দিয়ে দেবো, কেননা মাছ অল্প আছে। তো মাথাগুলো আমি আজকে দিয়ে দেবো। তো দেখুন, মাছটা এত তেল, খুবই সুন্দর তেল আছে। দেখুন বন্ধুরা, কত তেল বেরিয়েছে মাছটা। তো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে সাজিয়ে। এবার আমি একটু নেড়ে দেবো হালকা।
বন্ধুরা দেখুন, ঝোল ঝোল বলছি, যাই হোক সরি, ভাপাটা আমি এই মাত্র দিয়েছি, তারই কালারটা দেখেন কত সুন্দর। তাহলে ফুটবে যখন একটু ভাপে ভাপে সিদ্ধ হবে তো আরো ভালো লাগবে দেখতে। এবার আমি ঢাকা দিই। এই যে আমি ঢাকা দিয়ে দেবো, এই যে আঁচটা আমি একদম কমিয়ে দিলাম। এবার ভাপে ভাপে আমি একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন আমার এই যে ভাপাটা, এই যে ধীরে ধীরে ফুটলো। তো বন্ধুরা আমার ভাপা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন দারুণ হয়েছে কালারটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন উপরে কত তেল ভাসছে, দেখুন বেগুন গুলা ভাপে ভাপে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। ইলিশ মাছের এই যে মাথাটা ভেঙে গেছে। তো এই যে এটা সরষার এই যে ইয়েটা, যে মাছগুলো আমি সব তুলে নিয়েছি। এবার একটু সরষার এই যে ভাপাটা, তো বন্ধুরা তো আমার ইলিশ বেগুনের ভাপা তো হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আপনাদের ভাপাটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।